1 ঘন্টা বসে থাকার পরে এই যে হলো। এইবারে আরও 1 ঘন্টা বসে থাকতে হবে, দেবলীনাকে ডাকবে, তখন দেবলীনা ভিতরে যাবে। আর দেবলীনার বাবা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেল দোকান। আমরা এখান থেকে আমাদের কাজ হয়ে গেলে একা একাই চলে যাব। বসে থাকি। আমরা বসে আছি এখন, ডাকবে তখন যাব। প্রায় 8 ঘন্টা হয়ে গেল বসে আছি, এখনও আরও 1 ঘন্টা মতো লাগবে। সো গাইজ আমাদের হয়ে গেল। এখন একটা কেক নিলাম, এটা খাবো। আমি কি না খেয়ে এসেছিলাম, খিদা পেয়েছে। 1টা বাজে। আর রিপোর্ট দিবে আধা ঘন্টা পরে। আধা ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করছি আমরা, তাই এখন কেক খাবো। কিছু খেয়ে এসে কি আনছো? হ্যাঁ, গুড আফটারনুন ফ্রেন্ডস। সকাল থেকে তোমাদের সাথে ভালো করে কথাই বলা হয়নি। তো এখন বাজে হচ্ছে 1টা 15। তো আমাদের এইমাত্র হলো, এই যে দেবলীনার রিপোর্টও নিয়ে নিলাম একবারে। এবারে এখন এই বেলায় আর ডাক্তার পাবো না, তো সেই জন্য বিকাল দিকেই যেতে হবে। বিকাল না মানে সন্ধ্যায় যেতে হবে আর কি। তো এই যে দেবলীনা আর ওর বাবা তো আমাদেরকে রেখে দোকানে চলেই গেছিলো। এবারে আমরা টোটো করে বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে না হয় তোমাদের সাথে আবার কথা হবে। আর যতক্ষণ না রিপোর্টটা দেখাচ্ছি ততক্ষণ তো কিছুই বলতে পারছি না কি রিপোর্টে আছে না আছে। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি। টোটো পেয়ে গেছি, বাড়ি গিয়ে কথা বলবো। এই যে রিপোর্ট। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার সময় আমি কিনলাম হলো 2টা পেন, একটা ব্ল্যাক পেন, ব্লু পেন, কেন কি আমার পেনগুলো সব শেষ হয়ে গেছিল। সামনে এক্সাম আছে। ওটা পরে বাবা, ওটা আবার পরে লাগবে না? হ্যাঁ, ওটা বাবা ভালো পেন এনে দেবে। আর আমি 2টা চকলেট কিনেছি, পেন। এখন আমি পেনগুলোকে আমার খোলাই গেছে, এখানে রাখবো। এই দেখো আমার যে পেনটা একদমই শেষ হয়ে গেছে, তো আমি এর জন্য নিয়ে নিলাম, একবারে লাগতো তাই নিয়ে নিলাম। আচ্ছা, এবারে তাহলে ওষুধ খাও। হ্যাঁ, খাওয়ার আগের ওষুধ খাও। ঠাম্মির ভাত হয়ে গেছে। তো চলে এসেছি বাড়িতে, জামা কাপড় চেঞ্জ করলাম, হাত পা ধুয়ে আসলাম। আর যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো তো আর ঘরে মানে করবো না, ওগুলো একেবারে বাথরুমে নিয়ে গেছি, ধুয়ে দিব, ভিজিয়ে রেখে আসলাম। আর ওইদিকে মায়ের ভাত হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। তো ও হচ্ছে পনির ভাজা দিয়ে ভাত খাবে। তো মা পনিরটা ভাজা করছে, তো আমি ওকে বললাম যে খাবার আগের ওষুধগুলো আগে খেয়ে নে। তো কটা আছে খাবার আগের ওষুধ? একটাই আছে, যে হাফ করে যেটা খেতে লাগে। হাফটা আর একটা হবে দেখ। না ওই দিন তো আমি খালি পেটে খেলাম কালকেরটা। তাই না? আর অন্যটা নাই? সকালে খাবার আগে দেখে নে, দাও একবার দেখে নে। এই যে এটা হলো খাবার পর খালি পেটে তো খেলাম। এটা খেয়েছি তো। ও আচ্ছা খেলাম না। আর এটা খাবার পরে তাহলে 2টা আছে খাবার পর। ও তার খাবার পরে 2টা, এখন এই হাফটা। এটাকে হাফ করে খেতে লাগে। কালকে একটা হাফ খেয়েছিলাম। তো খা, আমি ভাতটা এনে দিচ্ছি। আমারও তো প্রচুর খিদে পেয়েছে, একেবারে হাত পা কাঁপছে জানো। বেলা বাজে 1:30। ও খাক, যেহেতু ওষুধটা খাবে, খাওয়া দাওয়া করে স্নান করে তাড়াতাড়ি। চলো যাই। এই যে আলু সেদ্ধ ভাত মেখে দিলাম, আর সাথে এই যে পনির ভাজা। নে বস বস বস, শিগগিরই খাওয়ার পরেরও ওষুধ এসে। ওই যে জলের বোতল নিয়ে বসো, খাও।
বেলা বাজে 2:30, আর আমার যা যা কাজ ছিল ওই যে ধোয়া কাচাগুলো সব করে নিয়েছি। তো ধোয়া কাচা যেহেতু করলাম, তো ভাবলাম যে একেবারে আমি স্নানটা করেই নিই। তো স্নানটা করে চলে আসলাম ছাদে। ওই যে বালতি যেগুলো পরে গিয়েছিলাম সবগুলোই ধুয়ে দিয়েছি। আর হচ্ছে প্রচুর মেঘ করেছে জানো, এখন 2:30 বাজে, মনে হচ্ছে বিকাল মনে হয় 5টা বাজে। এই দেখো প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো এখন আর এত বেলায় বাইরে জামা কাপড় মেলে কোনো লাভ নেই, হ্যাঁ, কারণ একটু পরে আমাকে আবার তুলতে আসতেই হবে। তো আর শরীর চলছে না, হাত পাগুলো কাঁপছে, হ্যাঁ। তো সেই জন্য ভাবলাম যে একেবারে ভেতরেই মেলে দেবো। ওই যে দেখো একেবারে ভেতরেই মেলে দেবো। আজকে তো এমনিও শুকোবে না, অমনিও শুকোবে না, কালকে শুকোবে। তো আর আসতে হবে না তাহলে আমাকে, একেবারে ওখানেই মেলে দিই। ওইদিকে মা ফোন করেছিল, রিয়া ফোন করেছিল। আজকে তো শ্যুটের কথা আছে, যেহেতু আগামী মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ঠিক করে শ্যুটগুলো করতে পারবো না। তো সেই জন্য শ্যুটটা আগিয়ে রাখছি, মানে আগানো আছে আর কি, কয়েকটা আমার কাছে আছে আগে থেকেই করা, কয়েকদিন কন্টিনিউ করলাম না, সেই জন্য। তো সেখান থেকেই দিতে থাকবো আমি পরীক্ষার মধ্যে, হ্যাঁ। তো আজকে আছে, আজকেই ধরো লাস্ট করব বা আর একটা করবো, হ্যাঁ, এরকম। তো যেতে হবে বাড়িতে। আর আজকে সকালে পড়ে এসেছে দেবলীনা, তোমাদেরকে বলাই হয়নি। দেবলীনা কিন্তু 9:30-তে সকালবেলা পড়তে গেছিলো, ওর বাবা গিয়ে দিয়ে এসছে, আবার 11টার সময় গিয়ে নিয়ে এসছে। তারপরে আমরা গেলাম ওইখানটায়। তো বিকেল আর পড়া নেই, তো মেলে দিয়ে নিচে যাই। মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, বাইরে যে মেঘ, ওই জন্য। গান চলে, গান চলে। চলে আসলাম আজকে রান্না বান্না দেখাতে। আজকে তো আমি কিছুই করতে পারিনি, মা সব একা একাই করেছে। দেখো কত কিছু করেছে। এখানে আছে নিরামিষ তরকারি, সমস্ত রকম সবজি দিয়ে লাবড়া তরকারি। এখানে আছে আলু পনির টমেটো, দেবলীনার জন্য স্পেশালি। আর এইখানে আছে ব্রোকলি আলুর তরকারি। দেবলীনা খেতে চায় না এই ব্রোকলি এইসব, সেই জন্য ওর জন্য প্লেন করে করেছে। আর এটা হচ্ছে আমাদের সবার জন্য। আর এখানে আছে কলাইয়ের ডাল লাউ দিয়ে, এই যে আর এই যে কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি। শুধু শুধু ওই কাঠবেড়ালিগুলো খাবে কেন, আমরাও তো খাবো। আর এই যে ব্রোকলি তরকারি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর সাথে আছে এই যে লেবু। মা এখন বাবার ভাত বাড়বে। আর এই যে সারা বাড়িময় ঘুরছে চিনি। চিনি ওরে বাবা, পায়ের মধ্যে পিড়ি পড়ে যাবে। যাও, ওই যে বাবা বসে কীর্তন শুনছে। বাবা যাবে দোকানে খাওয়া দাওয়া করে। দেবলীনার বাবার খাবার নিয়ে এই যে ভাত বেড়ে নিচ্ছে। মনে হচ্ছে বৈষ্ণব সেবা আজকে, সব কিছুই আছে, শুধু কচুর শাকটাই মিসিং। সকালবেলা তো হইল একটা, সকালবেলার খাওয়াটা দেখানো হয় নাই। বেগুন ভাজা, চাল। হ্যাঁ, বেগুন ভাজা হয়েছিল, গরম গরম ভাত, সিদ্ধ ভাত। আলু সিদ্ধ। না 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 না। হয় হয়ে গেছে তোর?
স্নান হয়ে গেছে? ক্রিম মাখছো? না আজকে বৃষ্টি পড়বে বাবু। গুসলি আমার দাঁড়া কিছু না। এই যে দেবলিনা ভাত খাবে এখন। এই যে মা ভাত মেখে দিল, এখন ও নিয়ে যায় বসে পড়বে। দেখি যাবো আজকে। পাপড় বানিয়ে দিতাম। ওই যে বাকি আছে এখন। এই যে এই যে পাপড় পাপড় লাগবে না, পনির দিয়ে খাও। পাপড় খাওয়া তোমার ভাজা পোড়া খাওয়া নিষেধ। ভাজা করো। সত্যি নিষেধ না, না, পাঁপড় তেলের ভাজা খাবার খাওয়া নিষেধ। পুরি বাবা। ওই যে পুরি বাবা। ভয়। এখন খাবো। দেবলিনার বাবাকে একটু ফোন করব। আমি বলেছিলাম ডাক্তারের খোঁজটা নিতে, যে কটার সময় বসবে, তো আমাকে এখনো ফোন করলো না। হ্যালো, বললাম খোঁজ নিলা ডাক্তারের ওখানটায়? ও তাহলে এমনি কখন বসে তুমি জানো না? কয়টার সময় তাও? 7টার থেকে কয়টা অবধি? তারপরে না, পড়া নাই তো, সকালে পড়ে আসলো না, বিকালে আর পড়া নাই তো আজকে। হুম, নাকি ফোন করো নাই তুমি? ভুলে গেছো নাকি? ঠিক আছে। এমনি ডেলি বসে তো? ঠিক আছে, রাখলাম। ফোন করেছিল, ফোন ধরেনি ওখানে। তো দেখি যাই, এমনি তো নাম লিখাতে হবে না, রিপোর্ট দেখানোই শুধু, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই বাড়িতে যখন যাব একবার রিপোর্টটা দেখিয়ে তারপরে বাড়িতে গিয়ে ঢুকবো। তো এখন খেয়ে নিই আমি আগে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা। আর তোমাদের আগেই বলেছিলাম যে দেবলিনার আজকে সন্ধ্যায় পড়া নেই, কারণ সকালে পড়ে এসছে। তো ডাক্তারবাবুর ওখানে ফোন করেছিলাম, সেটাও মনে হয় তোমাদের বলেছি। তো এখন বেরিয়ে যাব, আর একেবারে রিপোর্টটা নিয়ে বেরোচ্ছি। ওইদিকে দেবলিনাও রেডি হচ্ছে, ওই যে রিপোর্টটা নিয়ে বেরোচ্ছি। আমি এখান থেকে সোজা যাব একেবারে ডাক্তারের ওখানে। তো ওখানে রিপোর্টটা দেখিয়ে তারপরে আমি ওখান থেকে ঢুকবো বাবার বাড়িতে। তারপরে শ্যুটটা শেষ করে তারপরে রাতের বেলা ফিরতে ফিরতে মোটামুটি আজকে 10টা বাজবে, কারণ মানে 2 রকমের আজকে রেসিপি আছে। হ্যাঁ, তো সেই জন্য আজকে রেসিপিটা একটু লম্বা হবে, তো সেই জন্য একটু দেরি হবে। তো দেবলিনার বাবাকে ফোন করা আছে, তো ওই দিক থেকে আসবে, আসার সময় আমাকে একবারে নিয়ে চলে আসবে। তো চলো বেরোই, দেখি গিয়ে ডাক্তার ওই রিপোর্ট দেখে কি বলে। আমার তো মানে ভীষণ চিন্তা হচ্ছে, কি হলো না হলো, কিছু বুঝিও না সেরকম। তো দেখি যাই গিয়ে। হয়েছে তোর? চল চলো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। কি বলবো না বলবো আমি কিছুই জানি না। সেই যে সন্ধ্যার সময় বেরিয়েছিলাম, তারপরে ডাক্তারের ওখানে গেলাম, মোটামুটি 7টার দিকে গেলাম। আমাদের ওখানে দেখানো হলো 8টায় রিপোর্ট দেখিয়ে আমি সোজা গেছি বাড়িতে। শ্যুটের কথা ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। তো শ্যুট আর মানে কি বলবো, শ্যুটের
মানসিকতা আর আমার মধ্যে নেই। ডাক্তারের ওখান থেকে আমি রীতিমতো কান্না করতে করতে বাড়িতে ফিরেছি। হ্যাঁ, এরকম কিছু কথা আমি জানতে পারলাম। উনি মানে ডাক্তারবাবু আমাকে রীতিমতো দেবলীনাকে বাইরে বের করে দিয়ে আমাকে অনেক কিছু কথা জিজ্ঞেস করলেন, যেগুলো আমি বললাম মানে ওর কি কি প্রবলেমস এই সমস্ত। তো উনি বলছে রিপোর্টে এসেছে নাকি দেবলীনার প্যানক্রাইটিস হয়েছে। প্যানক্রাইটিস হয়েছে। তো মানে তোমরা অনেকেই হয়তো জানো বিষয়টা কি। তো সব কিছু মানে তখন শুনে আসলাম। উনি তো ভীষণভাবে এরকম মাথায় হাত দিয়ে বলছে এইটুকু বাচ্চার কি করে এটা হতে পারে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর এত ভালো জায়গা থেকে রিপোর্ট করানো হয়েছে, রিপোর্টটা তো ভুল আসারও কথা নয়। উনি এরকমভাবে বলছে। তারপরেও আবার ইউরিন টেস্ট, তারপরে 4 থেকে 5 রকমের ব্লাড টেস্ট উনি লিখে দিলেন আমাকে ইমিডিয়েট আগামীকালকে বলল করতে। তো আগামীকালকে তো সানডে, তো বলছে মানডেতে একেবারে সকাল সকাল করে বিকালেই যেন আমি ইমিডিয়েট ওনাকে রিপোর্টগুলো দেখাই। এইরকম বলছে যে এটা তো বিশাল বড় একটা রোগ, তারপরে হচ্ছে এর তো লম্বা ট্রিটমেন্ট চলবে, বিশাল বড় ট্রিটমেন্ট, এরকমভাবে বলল। আমি তো শুনে রীতিমতো ওখানে মানে আমার পায়ের তলার মাটি যেন একেবারে সরে গেছে। তো কোনো রকমে বাড়িতে আসলাম, এসে মানে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। মানে কি বলবো আর, কান্নাকাটি রীতিমতো করে ফেলেছি। তো তারপরে আমাকে সবাই বোঝালো যে এই বিষয়টা আমি তারপরে আমি ইউটিউব, গুগল সব কিছু আমি দেখলাম। আর মানে জানতে পারলাম যে হয়তো যদিও হয়ে থাকে ওর এটা মানে খুব সামান্য মাইল্ড হয়তো হতে পারে। তো আমি মানে সবাই আমাকে বোঝালো যদি প্যানক্রাইটিস হতো তাহলে ওর বমি হতো, জ্বর হতো, যেগুলো ওর কোনো কিছুই নেই। বমি নেই, জ্বর নেই, এইসব কিছুই নেই সিমটমগুলো। শুধুমাত্র ওই হালকা একটু চিনচিন করে ব্যথাটা করছে, তাও সব কিছু খেলে হচ্ছে না। হ্যাঁ, মানে শুধু ঝাল জাতীয় কিছু খেলে তখন হচ্ছে, জ্বালা করছে, ব্যথা করছে। তো আর প্যানক্রাইটিস হলে নাকি সব কিছু খেলেই ব্যথা হবে, ওর আবার সব কিছু খেলে ব্যথা হচ্ছে না। মানে আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। অনেকের সাথে কথা বললাম সন্ধ্যা থেকে, তো যেটা বুঝতে পারলাম যে হয়তো হলেও মাইল্ড একটুখানি থাকতে পারে। তো আমি এবারে কি করব বলো তো, আমি অন্য এক ডাক্তারের কাছে, চাইল্ড স্পেশালিস্ট, হ্যাঁ উনি শিলিগুড়িতে বেশ নাম করা, তো ওনার কাছে আমি কালকে নাম লিখিয়েছি দেবলীনার। কালকে দুপুর 1টার সময় ওকে নিয়ে যাব আমি। তো ওনাকে রিপোর্টগুলো দেখাবো, দেখানোর পরে দেখি উনি কি বলে। আবার যদি কিছু টেস্ট করতে দেয় তো দেবে। আর মঙ্গলবার থেকে দেবলীনার যেহেতু এক্সাম, তো আমরা মোটামুটি একটা মানে আইডিয়া করলাম যে এই কয়েকদিন ট্রিটমেন্টটা চলুক, আমরা না হয় এক্সামের পরে ওকে নিয়ে হায়দ্রাবাদের কথা ভাববো, হায়দ্রাবাদ যাওয়ার কথা। তো দেখি কি হয় না হয়, কারণ সবাই বলছে যে না এটা মানে উনি ভুল বলেছে বা রিপোর্ট ভুল এসেছে, যে কোনো একটা হবে। কারণ প্যানক্রাইটিসের প্রধান লক্ষণই হলো বমি, আর যে কোনো কিছু খেলেই ওর পেটে ব্যথা করবে, এটা হচ্ছে প্রধান লক্ষণ। তো সেটা ওর মধ্যে নেই। ঠাকুর করে তোমরা সবাই প্রে করো যেন এটা না হয়ে থাকে। আমি আগামীকালকে যাই আরেক ডাক্তারে, উনি শিলিগুড়ির বেশ নামকরা ডাক্তার, তো দেখাই ওনাকে। তারপরে কি হয় না হয় দেখি। মানে আমি রীতিমতো ভেঙে পড়েছি, আমার মানে কিছুই ভালো লাগছে না আর কি। মানে কিভাবে বাড়ির সবাই মিলে আমাকে মানে বোঝানোর পরে তারপরে গিয়ে আমার একটু মানে কি বলবো মনটা হালকা হলো। তো এই হচ্ছে আপাততর কথা। কালকে যাচ্ছি ডাক্তারের কাছে, আবার অন্য ডাক্তারের কাছে, কারণ বুঝতেই পারো এরকম কথা শুনে কারই বা মানে ভালো লাগে আর কি। হ্যাঁ, তো কি বলবো আর বলো, মানে কখন যে কি হয় মানুষের বলা বোঝা ভীষণ মুশকিল। তো যাই কালকে আরেক ডাক্তারের কাছে, আর সামনে পরীক্ষা আছে সেদিকেও একটু নজর দিতে হবে। তো সেই জন্য আর বিকাল থেকে মানে সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে কোনো কথাই বলা হয়নি। আমি জানিও না আগামী দিনে আমি ভিডিও কন্টিনিউ করব কি না। হতেও পারে এটা আমার লাস্ট ভিডিও, কারণ আমি পারছি না মোবাইল সেইভাবে হাতে নিতে। আমি তো এটা চিন্তা করছি যে আমার আজকে এই কথা শুনে এরকম অবস্থা, এপি ব্লগসের কথা চিন্তা করছি, প্রিয়ার কথা, ও কিভাবে হাসি মুখে ভিডিও করে, কিভাবে মোবাইলটাকে হাতে তোলে। আমি খালি এই চিন্তাই করছি যে ও কতটা শক্ত, আর হয়তো বা ওকে দেখে আমারও একটু শক্ত হওয়ার প্রয়োজন আছে। তো সেই কথা চিন্তা করেই আমি মেয়েকে আবারও অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অন্যভাবে ট্রিটমেন্ট করাবো। আর সব কিছু খাবার পরেই আমি খেয়াল রাখছি, আর ওকেও বলছি যে তুই নিজে খেয়াল কর ব্যথা হচ্ছে নাকি, কোন দিকটা ব্যথা হচ্ছে, কতটুকু ব্যথা হচ্ছে, সমস্তটা খেয়াল রাখ। ওকেও সেটাই বলছি। আর কি বলবো, আর কিছু বলতে পারছিও না আমি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।
আমরা প্রত্যেকেই এক একটা পরিবারের অংশ, তাই না? আমরা ভালো থাকলে, একজনও ভালো থাকলেই মানে প্রত্যেকে ভালো থাকলেই কিন্তু আমরা সবাই ভালো থাকি। আর একজনেরই যদি একটু কিছু হয় তাহলে কিন্তু আমাদের পুরো পরিবারটার দেখবে মনটা ভালো যায় না, মনে হচ্ছে কি যেন হারিয়ে গেছে এরকম লাগছে আমার। মানে ঠাকুরের কাছে মানে প্রার্থনা করি যেন যেটা শুনেছি সেটা ভুল হয়, হয়তো বা রিপোর্টটা যেন ভুল হয়, আর নয়তো বা উনি যেন ভুল হয়, যে কোনো একটা কিছু যেন ভুল হয়, হয়তো রিপোর্ট নয়তো ডাক্তারবাবু। তো যাক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি না ভিডিও আসে তাহলে তোমরা বুঝে নিও যে এটাই কারণ ভিডিও না আসার। চলো আজ তাহলে এখানেই শেষ করছি। সত্যি তোমরা সবাই ভালো থেকো, কেমন? টাটা, গুড নাইট।